সবচেয়ে বড় প্রতীক। তার মানে আজ থেকে প্রায় 5 দশক আগে ধীরে ধীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পলিসিগুলো নিয়েছিলেন, এত বছর পেরিয়ে যাওয়ার পরও আজও বাংলাদেশের অর্থনীতিতে দাঁড়িয়ে আছে সেই গার্মেন্টস রপ্তানি এবং জনশক্তি রপ্তানির উপর ভিত্তি করি। আমাদের মৌলিক সত্তা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। বাকশালের পরে বহুদলীয় গণতন্ত্র কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই শুরু হয়েছিল। আজকের বাংলাদেশের সবচেয়ে যে বড় আমরা ভোটার ব্যাংকের কথা বলি, আমাদের ভোটার ডেমোগ্রাফির বাইরে জনসংখ্যার একটা বড় অংশে যে নারী, ওনাদের কথা বলি, যুবক যুবতী তরুণ তরুণীদের কথা বলি, ওনাদের জন্য সেই ধী শক্তি নিয়ে উনি কিন্তু সর্বপ্রথম মহিলা ও শিশু মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন, আলাদাভাবে যুব মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব স্বল্প সময়ে দেশ পরিচালনা করলেও ওনার সেই রাষ্ট্রনায়কোচিত চিন্তা ভাবনা ছিল, যেটার উপর আজও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে আকাঙ্ক্ষা দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখেছি সেই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নিরক্ষরতা দূরীকরণের জন্য উনি কীভাবে ছুটে গিয়েছিলেন। আজও আমরা সেই ছবি ছুটে পাই যেখানে উনি নিজের কোদাল হাতে খাল খননে নেমে গিয়েছিলেন। আমরা ফারাক্কা চুক্তির কথা বলি, কিন্তু পানির হিস্যার বিষয়ে সবার আগে তিনিই কথা বলেছিলেন। এবং আমরা দেখেছি এমন একটা পররাষ্ট্রনীতি ছিল যেখানে একদিকে যেমন সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, রিজিওনাল স্ট্রেংথ তৈরি করেছিলেন, একই সাথে যে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান হয়নি সেগুলোর জন্য জাতিসংঘে গিয়ে সেই সমাধানটা নিশ্চিত করেছিলেন। রোহিঙ্গা সমস্যার জন্য সবার আগে কিন্তু তিনি রোহিঙ্গা প্রত্যাবর্ষণটা সেটা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছিলেন। খুব স্বল্প সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কিন্তু উনি যে মার্ক রেখে গিয়েছেন আজও সেই লেগেসি আমাদের বাংলাদেশের একটা অন্যতম সত্তা এবং অস্তিত্বে পরিণত হয়েছে। সেইটাকে ধারণ করে কিন্তু বিএনপি রাজনীতি করে যাচ্ছে, সেটিকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনা করেছেন। আমাদের সংগ্রামী মহাসচিব যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখানে রয়েছেন। বিএনপির গত 16 বছরের গণতান্ত্রিক অভিযাত্রায় গুম, খুন, হামলা, মামলা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার আমরা হয়েছি ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনায়। আমাদের নেতা, আমাদের নেত্রী, আমাদের নেতা যেমন তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। কিন্তু আমাদের আদর্শিক প্রেরণা এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে। আমরা বিশ্বাস করি আগামী যে গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য